আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব লৌহে মাহফুজে সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ করে রেখে দিয়েছিলেন, আল্লাহ পাক কোরআনের ভাষায় বলেছেন, বাল হুয়া কুরআনুল মাজিদ ফি লৌহিন মাহফুজ। জোরে শরীফ বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন শরীফটা লৌহে মাহফুজে সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ করে রেখে দিয়েছিলেন। সেখান থেকে 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর নয়, 10 বছর নয়, দীর্ঘ 23 বছরে আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক এই দুনিয়ার ভিতরে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24,000 নবী রাসূল প্রেরণ করেছেন। কথা ঠিক কিনা বল? এই এতগুলা নবী রাসূলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যাকে এই দুনিয়ার ভিতরে রিসালাত দিয়া রহমত স্বরূপ প্রেরণ করেছে, সেই রহমতের নবী, নবীদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্পর্কে কোরআন শরীফের ভিতরে আছে আল্লাহ পাক বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। तमाम সৃষ্টি জগতের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। জোরে শরীফ বলি সুবহানাল্লাহ। সেই রহমতের নবী, নবীদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কিতাব অবতীর্ণ করা হয়েছে, সেই কিতাবের নাম হলো আল কোরআন। কথা ঠিক কিনা কথা? সে আল কোরআন 30 পারা, 114টি সূরা, 7টি মঞ্জিল, 14টা সিজদা, ইমাম শাফির মধ্যে 15টা সিজদা, 540টা রুকু, মতান্তরে 554, মতান্তরে 561, আয়াত সংখ্যা হলো 6236, মতান্তরে 6274, মতান্তরে 6666টি আয়াতে কারিমা রয়েছে। কথা ঠিক কিনা কথা? এতগুলো আয়াতে কারিমার মধ্য থেকে আমি আপনাদের সম্মুখে আল্লাহ পাকের সেই নাযিলকৃত কোরআন শরীফে 114টি সূরার মধ্য থেকে সূরাতুত তাওবা, এই সূরাতুত তাওবার 17-18 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত অসংখ্য হাদিসের মধ্য থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ পাক যদি তৌফিক দান করে আপনাদের সকলের দোয়া নিয়ে, পর্দার আড়ালে মা বোনদের দোয়া নিয়ে কোরআন এবং হাদিস থেকে কিছু বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, বলো আমিন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা করার পূর্বে যে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, বেহেশত, দুজক, নদী, নালা, খাল, বিল, হাওর, গর, মানব জনক, কীট পতঙ্গ, সাগর, মহাসাগর, জলাশয়ের মাছ, অন্যান্য প্রাণী সৃষ্টি করেছেন, সেই মহা শক্তিধর আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক এই আসমান নিচে জমিনের উপরে যেখানে শুধু মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত, গুম, নির্যাতন ছিল। কথা ঠিক কিনা কন? মুসলমানদের উপরে নির্যাতন চলছিল। কথা ঠিক কিনা কন? আমার ভাইরা, এমন একটা মুহূর্তে আলেম ওলামারা কোরআন হাদিসের কথা বলতে পারতো না, মাইক সম্মুখ থেকে ছিনাই নিত, এমন একটা মুহূর্তে চলে গেছে। কথা ঠিক কিনা কন? আমার বাংলাদেশের কথা বলবো না, আসমানের নিচে জমিনের উপরে এরকম ঘটনা ঘটছে কিনা বলেন? হয় না এরকম ঘটনা? আলেমদেরকে তারা ওই সমস্ত কুলাঙ্কার, ওই সমস্ত সন্ত্রাসী যারা ছিল, যারা আল্লাহর বিরোধী, কোরআনের বিরোধী, মুসলমানদের বিরোধী, আলেম ওলামাদের বিরোধী, এরা যখন কথা বলতো, এদের জিহ্বা কেটে দিত, হাত কেটে দিত, পা কেটে দিত, তাদেরকে খুন করতো, নির্যাতন করতো। কথা ঠিক কিনা কন? এমন একটা মুহূর্তে আলেম ওলামারা আল্লাহ পাকের নিকট দোয়া করেছে, কিন্তু তাদের দোয়া
আল্লাহর দরবারে কবুল হয় নাই। কথা ঠিক কিনা? হয়েছে? সাদ্দামের জন্য এই অর্থে এত দোয়া করেছেন, কোন সময় কবুল হয়েছে? হয় নাই। অনুরূপ ভাবে আমি আপনি দোয়া করেছি, কিন্তু একটা দোয়া আল্লাহর দরবারে কবুল হয় নাই। এমন একটা মুহূর্তে ওই সমস্ত জালেম অত্যাচারী লোকেরা যখন আমাদের এই পৃথিবীর ভিতরে দুর্বল পুরুষদের উপরে নির্যাতন করা শুরু করে দিল, মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা শুরু করে দিল, তাদেরকে যৌন হয়রানিতে স্বীকার করেছে। কথা ঠিক কিনা কন? তাদেরকে বেইজ্জতি করেছে। এমনকি পেপার পত্রিকায় দেখেছি, ইউটিউবে দেখেছি, ফেসবুকে দেখেছি, ছোট ছোট শিশু বাচ্চাদেরকেও তারা ছাড়ে নাই, গুলি করে হত্যা করেছে। কথা ঠিক কিনা কন? এমন একটা মুহূর্তে যখন তাদের পিঠ, আমাদের মুসলমানদের পিঠ, আলেমুল আমাদের পিঠ যখন দেয়ালে থেকে গেছে, এমন একটা মুহূর্তে ওই সমস্ত দুর্বল পুরুষেরা, দুর্বল নারীরা, এমনকি ছোট শিশু বাচ্চারা আল্লাহ পাকের নিকটে দোয়া করেছে। কি দোয়া করেছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছে, এখানে কোরআন শরীফের ভিতরে আছে। কোথায়? আমি যখন মসজিদে আসছি তখন আমার এক ভাই বলছে, হুজুর আপনি কিন্তু এলাকায় নতুন, কিন্তু 24 বছর ধরে পড়শোনা দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করেন, কিন্তু আপনার কথা শুনি নাই। আজকে যখন আইসুন পাইছি আপনারে, কোরআন হাদিস ছাড়া একটা কথাও জানি না বলেন। দেখছেন কি বিপদে ফেলাইছে আমাদের? হ্যাঁ, আমার কি বিপদেই ফেলাইছে। সম্মানিত ভাইরা, তাই কোরআন থেকে কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই সমস্ত দুর্বল পুরুষেরা এবং নারীরা, মা বোনেরা, এমনকি শিশু বাচ্চারা আত্মনাদ করে আল্লাহ পাকের নিকটে বলছে, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা أخرجنا من هذه القرية الظالمين أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. الله أكبر الله أكبر. আমার ভাইরা, আল্লাহর কাছে ওই দুর্বল পুরুষেরা এবং মা বোনেরা, নারী জাতিরা, শিশু বাচ্চারা আত্মনাদ করে বলল যে মানুষের কি হয়েছে, এত অত্যাচার, অনাচার, নিপীড়ন, নির্যাতন, তারপরেও মানুষের কি হইল, এরা আল্লাহর পথে কেন জিহাদ করে না? কেন জিহাদ করে না? বলছে যারা, আল্লাহ পাক বলেন, ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল, দুর্বল পুরুষেরা। সুবহানাল্লাহ। কেন বলছে দুর্বল পুরুষেরা? ওয়ান্নিসা এবং নারী জাতি যারা, ওয়াল বিলদান এবং শিশু যারা, বাচ্চা, ছোট বাচ্চা যারা, এরা বলছে, এরা আল্লাহর কাছে আত্মনাদ জানাচ্ছে, মানুষের কি হয়েছে, এরা যুদ্ধ করে না কেন, আল্লাহর পথে জিহাদ করে না কেন? আল্লাহর কাছে বলে কি বলছেন? এরপরে আল্লাহর কাছে বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা, তারা বলছে কি বলে যে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা যালিমি আহলুহা, আল্লাহ আমাদেরকে এই জালেম সম্প্রদায় আহল থেকে আমাদেরকে বের করে দাও, আমাদেরকে বের করে দাও, আমরা আর সহ্য করতে পারছি না। তখন আবার বলছে, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আর তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন ওলি বানায় দাও, ওলি পাঠায় দাও আমাদের জন্য। আবার বলছে, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আর তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন সাহায্য করে পাঠাও। জোরে সরে বলি সুবহানাল্লাহ। দোয়া করাও শেষ, আল্লাহ পাকের দরবারে কবুল হওয়াও শেষ। কথা ঠিক কিনা কন? এমন একটা মুহূর্তে ওই সমস্ত দুর্বল পুরুষ, নারী এবং শিশু বাচ্চাদের আত্মনাদ শুনে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে আসমান নিচে জমিনের উপরে যে সমস্ত জালেম অত্যাচারী ছিল, এদেরকে মুহূর্তের ভিতরে প্রতিহত করে, দমন করে, দেশ থেকে এক দেশ থেকে আরেক দেশে বিতাড়িত করে দিয়েছে, তাদেরকে যাইতে বাধ্য করেছে। কথা ঠিক কিনা কন? আমার ভাইরা, এমন একটা দেশ আসমান নিচে জমিনের উপরে
ময়মনসিংহ অঞ্চলে টাঙ্গাইল জেলা ভুয়াপুর থানা অর্জুনা ইউনিয়নে অর্জুনা গ্রামে অর্জুনা কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে জানিসুর রহমান বেহেশতের বাগান, যেখানে আসরের নামাজের পর থেকে হক্কানি আলেমে দ্বীনেরা কোরআন এবং হাদিসের কথা বলতেছিলেন। এমন একটা জলসায় আসার জন্য, বসার জন্য, কোরআন থেকে হাদিস থেকে কিছু বলা এবং শোনার তৌফিক দান করলেন। তার শুকরানা আমরা সকলেই একবার জোরে ছেড়ে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের আরো শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24,000 নবীর রাসূল প্রেরণ করল। তার মধ্যে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 23,999 জন নবী রাসূলের উম্মত না বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রহমতের নবী দিয়েছেন, তার নাম হলো মুহাম্মদ। কথা ঠিক না? সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন। তার জন্য আরেকটি বার জোরে জোরে পড়ে আলহামদুলিল্লাহ। প্রমাণ হলো কোরআনের। প্রমাণ হলো কিসে? কোরআনে। কোরআনের ভিতরে আল্লাহ পাক বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। জোরে জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা হলো সর্বশ্রেষ্ঠ উম্মত, মানব জাতির কল্যাণের জন্য তোমাদের উদ্ভব করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। আর এই জন্যই আমি আল্লাহ পাক তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে আখ্যায়িত করেছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আপনাদের সম্মুখে আলোচনা করতে গিয়ে কোরআন হাদিস থেকে কিছু বলার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনারা একটা বিষয়ে অবগত আছেন যে আমাদের পার্শ্ববর্তী যত স্কুল আছে, কলেজ আছে, মাদ্রাসা আছে, এমনকি আজকে যে মাহফিলের আয়োজন করেছে এর একটা কমিটি আছে না? আছে কিনা নাই? স্কুলে, প্রাইমারি স্কুলে কমিটি আছে কিনা নাই? হাই স্কুলে, কলেজে, মাদ্রাসা, নুরানি শাখা, তারপরে সভা, একটা কমিটি আছে, আছে না? আচ্ছা, এই কমিটির ভিতরে আচ্ছা এই কথা লেখা আছে যে অমক অমক হইতে পারবো না, এমন ধরনের লেখা কোন জায়গায় আছে? পাইছেন? কোন নির্ধারিত করে লেখা নাই যে এই হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না চাকমা নাকি মুসলমান, এটা কে কি বা কাহারা, এটা হইতে পারবো না, এমন কোন নির্ধারিত নাই। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাইরে প্রাইমারি স্কুলে যখন যাবে, এই প্রাইমারি স্কুলে জেলা সেই কমিটির সদস্য হইতে পারে, কোনো বাধা নাই। হাই স্কুলে যাবেন, সেখানেও কোনো বাধা নাই। আমার বাইরে কলেজে যাবেন, সেখানেও কোনো বাধা নাই। মাদ্রাসায় যাবেন, সেখানেও কোনো বাধা নাই। যে কোনো রাজনৈতিক দলের লোকজন হলেও চলে, রাজনীতি ছাড়া যদি কেন হয় তাও চলে, মুসলমান হলেও চলে, হিন্দু হইলেও চলে, বৌদ্ধ হইলেও চলে, খ্রিস্টান হইলেও চলে, বিধর্মী হইলেও চলে। কথা ঠিক কিনা? কিন্তু আমার বাইরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা স্থান নির্ধারণ করে দিয়েছেন, আসমান নিচে জমিনের বুকে আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদের ভিতরে আল্লাহ পাক এমন একটা তালিকা, এমন একটা শখ দিয়েছেন, এই শখের বাহিরে অন্য কোন মানুষ ওই মসজিদের কমিটির সদস্য হইতে পারবে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, মনে নেই এই সভাপতি, মনে হইলেই সেক্রেটারি, হয় কিনা? এখন আছে যত সুদখোর, ঘুষখোর, জেনাখোর, ব্যভিচারী, এরা যাইয়া শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, সেক্রেটারি, সদস্য হচ্ছে, সাথে সাথে এখন মসজিদেও হয়। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কয় আমি কোরআন শরীফের ভিতরে, এই কোরআন শরীফের ভিতরে এমন একটা তালিকা দিয়েছি, তালিকার বাহিরে এই মসজিদের সভাপতি, সেক্রেটারি, সদস্য হতে পারবে না। আচ্ছা, কারা কারা হতে পারবে তাদের একটা তালিকা জানা দরকার আছে কিনা? নাই?
জানা দরকার আছে। আপনারা কি ইতিপূর্বে কোনোদিন শুনছেন যে কারা কারা এই মসজিদের কমিটি হইতে পারবে? শুনছেন কোনোদিন? কোন জায়গায় শোনেন নাই? আজকে আমি বলে যাই, কালকে তো আবার আমার মাদ্রাসা থেকে দৌড়ে দিন না, এই মাদ্রাসা এনে আবার দৌড়ে দিন না। আমি কিন্তু এখান থেকে বলবো কোথায়, আমার ওই যে এক ভাই যারা গেছি কিনারে, ওই ভাই বলছে হুজুর কোরআন থেকে কথা বলবেন। কোথা থেকে? উনি খুব মহব্বত করে ভালোবাসে, বিদায় আমাকে বলছে। কথা ঠিক না? আমি ভাইকে ধন্যবাদ জানাই। কোরআন থেকে আমি কথা বলবো। আল্লাহ পাক বেরিয়ে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা মসজিদ যেখানে মুসলমানেরা সিজদা দেয় প্রতিদিন 5 বার, কয়বার? 5 বার, 5 ওয়াক্ত নামাজে 5 বার করে সিজদা দেয়। ওই করে জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কেউ সদস্য হতে পারবে না, যে কেউ ওই মসজিদের কমিটি হইতে পারবে না, ওই মসজিদের সভাপতি হইতে পারবে না, সেক্রেটারি হইতে পারবে না, সদস্য হইতে পারবে না। আমি আল্লাহ পাক বিনিয়া দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে একটা তালিকা দিয়ে দিলাম, একটা ঘোষণা দিয়ে দিলাম। এই ঘোষণা অনুযায়ী, এই তালিকা অনুযায়ী ওই মসজিদের সভাপতি হইবা, সেক্রেটারি হইবা, আর সদস্য হয়ে যাবা। তাহলে একটা তালিকা এই কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক দিয়েছে। কোন সময় দিলেন? এমন একটা সময় আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন বেদরবেদের হাতে ধরা পড়লেন, আটকে গেলেন, যখন আটক হইলেন, এমন সময় অন্যান্য মুসলমানেরা বলছে এরা শিরকের, এর মধ্যে শিরকের অন্তর্ভুক্ত আছে, এই ব্যক্তির ভিতরে শিরকের গুনাহ আছে, আর আত্মীয়তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। এই অপরাধে এইটা কথা, এই কথাগুলা তার জন্য ছড়াইয়া দিল, বলতে লাগলো এর মধ্যে শিরকের গুনাহ, সঙ্গে সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে বিচ্ছেদের গুনাহ আছে, একথা বলছে। এমন সময় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিংবা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খালি আমার দোষের কথাই কও, খালি আমার দোষের কথা কও, গুণের কথা কি কিছু কওয়ার না? আমি তো মসজিদে হারাম এবং কাবা শরীফে আমরা খেদমত করে থাকি, তার হেফাজত করে থাকি, এইগুলাকে কওয়ার না? ভালো ভালো কাজ যেগুলা করছে এগুলা কথা বলতে পারো না। এমন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইরা এই কথা পড়ে দেখেন কোরআন শরীফের ভিতরে সূরা তাওবার মধ্যে 18 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলে দিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে দেখতে বলে, নবী গো আল্লাহ পাক বানিয়ে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মসজিদের রক্ষণাবেক্ষণ করবে কারা, তার একটা তালিকা আল্লাহ পাক দিলেন। আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে নিশ্চয়ই ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই মসজিদের রক্ষণাবেক্ষণ করবে তারা, মসজিদের কমিটি হবে তারা, মসজিদের সভাপতি হবে তারা, সেক্রেটারি হবে তারা, সদস্য হবে তারা। তারা আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। জোরে শুনবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন 1 নম্বরে কারা মসজিদের সভাপতি হবা, সেক্রেটারি হবা, সদস্য হবা, 1 নম্বর প্রমাণ আল্লাহ পাক দিয়েছেন, এই দলিল দিয়েছেন, তার কাজ হবে মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনয়ন গ্রহণ করে। জোরে সরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈমান আনে না এমন কোন লোক মসজিদের সভাপতি হতে পারে
আচ্ছা, যে ব্যক্তি নামাজ পড়ে না, রোজা করে না, ওর কি ঈমান আছে? ঈমান আছে? ওই ব্যক্তি সভাপতি হয় কেমনে? ওই ব্যক্তি কিভাবে সেক্রেটারি হয়? ওই ব্যক্তি কিভাবে সদস্য হয়? আল্লাহ কোরআনে বারণ করে দিয়েছে, এর বাহিরে সভাপতি সেক্রেটারি হতে পারবে না। যদি গেলে সভাপতি সেক্রেটারি হতে যাও, সদস্য যদি গেলে হতে যাও, মসজিদের রক্ষণাবেক্ষণকারী যদি গেলে হতে চাও, 1 নম্বর শর্ত হলো মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করতে হবে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। 1 নম্বর শর্ত, 1 নম্বর শর্ত। 2 নম্বরে বলছে ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার পর 2 নম্বরে কাজ হলো ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আমি আপনি দুনিয়ার ভিতরে থাকার পর এমন একটা সময় আসবে যেটাকে বলা হয়েছে মৃত্যু। ঠিক কিনা কর? মৃত্যুর মাধ্যমে আমরা ইহত থেকে পরলোকে যাব। আরেকটা জায়গা আছে যেটাকে বলা হয় আখিরাত। ওই আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ঠিক কিনা কর? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফের ভিতরে বলছেন ওরা অবিল আখিরাতুহুম ইউমিনুন। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর শর্ত কি? যে তারা এই মসজিদের যারা সদস্য হবেন, যারা সভাপতি হবেন, সেক্রেটারি হবেন, তাদের 2 নম্বর কাজ হলো এরাই হতে পারবে যারা ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে। কথা ঠিক কিনা কর? এরা হলো 2 নম্বর। 2 নম্বর। 3 নম্বরে হলো 3 নম্বরের সদস্য তারাই হবেন ওয়া আকামাস সালাত, ওয়া আকামাস সালাত, নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করবে, ওয়া আকামাস সালাত, নামাজ কায়েম করবে, ওয়া আতাজ যাকাত, 4 নম্বরে কাজ হলো যাকাত প্রদান করবে। এর সাথে সাথে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, একমাত্র সবেমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। কথা ঠিক কিনা কর? আল্লাহ ছাড়া আর কাকে ভয় করবে না। এই লোকটাই মসজিদের সভাপতি সেক্রেটারি হওয়ার যোগ্য রাখে, সদস্য হওয়ার যোগ্য রাখে। আমার ভাইরা, ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, আর এই সমস্ত লোকেরাই হেদায়েত প্রাপ্ত হবে। জোরে সরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আলোচনা তো শুধু মাত্র, কথা ঠিক কিনা কর? এটা তো শুধুমাত্র অর্থ বললাম, ব্যাখ্যা তো হবে পরে। কিন্তু তার আগেই তো আমাদের দ্বিতীয় বক্তা এটা উপস্থিত। বক্তা বসায় রেখে ওয়াজ করা এটা কোন ক্রমেই সম্ভব নয়। কথা ঠিক কিনা কর? ঠিক না? তাহলে আমি মনে করি যেহেতু বক্তা এখানে এসে উপস্থিত হয়েছেন, তাহলে আমি আর কথা বাড়াবো না। তবে আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই, আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের এই মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব যারা পালন করবে তাদের এই কয়েকটা গুণ লাগবে। 1 নম্বরে ঈমান থাকতে হবে আল্লাহর প্রতি, 2 নম্বরে আখিরাতের প্রতি, 3 নম্বরে হলো তারা নামাজ কায়েম করবে, 4 নম্বর হলো তারা যাকাত প্রদান করবে, 5 নম্বর হলো একমাত্র সবেমাত্র কেবলমাত্র স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে তারা ভয় করবে। তারা ঠিক কিনা কন? যিনি আল্লাহ দিয়া খালাকা সাবআ সামাওয়াতিন তিবাক, আল্লাহ যে আল্লাহ 7 আসমানটা স্তরে স্তরে শ্রেণী বিন্যাস করে রেখে দিয়েছেন, সাজিয়ে রেখে দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে আর কাউকে ভয় করবে না। আল্লাহ বলেছেন তাহলে এই 5টা অধিকার, এই 5টা গুণ যদি গেলে থাকে, তাহলে আল্লাহ পাক বলেন ফাহাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, ওই সমস্ত মানুষেরা তারা আল্লাহ পাকের দিকে তারা হেদায়েত প্রাপ্ত হবে, তারা হেদায়েতের পথ ধরে কোরআন তাদেরকে সঠিক পথে পরিচালিত করবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক দুনিয়াতে আলম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কোরআনের উপর আমল করার জন্য তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির, আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত সময়ে 2-4টি কথা বলেছি। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক সকলকে কোরআনের উপর আমল করার তৌফিক দান করুন। সম্মানিত হাজির, একটা কথা বলে যাই, হুজুর একটা কথা বলতে চাই, সেটা হলো আপনাদের পার্শ্ববর্তী মাদ্রাসা উর্দুনা দাখিল মাদ্রাসা, এই মাদ্রাসা 1 থেকে প্রথম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করা হয়। যেরকম হাই স্কুল অনুরূপ ভাবে আমাদের আলিয়া মাদ্রাসা। কথা ঠিক কিনা? সাথে সাথে
নুরানি শাখা খোলা হয়েছে। আমাদের নুরানিতে ভর্তি চলছে। আশা করবো আপনাদের এলাকার ছোট ছোট বাচ্চাদেরকে এই নুরানি শাখায় ভর্তি করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।